জেলে থেকে শুনছি দেশের বলে অনেক উন্নতি হয়েছে। এত উন্নতি আমাকে বাড়ি কোনটা? আমাকে জায়গা বাড়ি বানালো কিডা? আজগবি কাণ্ড। বাড়ি কেউ আছেন? এই কে তুমি? আমি অন্তু মামা। এই জায়গায় কি যা? এ জায়গা আমাকে বাড়ি ছিল না? আরে সে অনেক দিন আগের কথা। তোমার বাপের কাছ থেকে এই জায়গা আমি লিখে নিয়েছি তো। মামা এটা কি সত্যি কথা? হ্যাঁ সত্যি, আমি তোর বাপের কাছ থেকে কিনে নিয়েছি। কার সাথে কথা বলছে? এ কে? আমি অন্তু মামি। অন্তু, গেটে দাঁড়ায় কথা বলতেছো কেন? ভিতরে আসো। ও, এইটা আমাদের অন্তু ভাইয়া। ভাইয়া আসো, ভিতরে আসো। এত পিরিতি কিসের? ভাইয়া আর কোনদিন এখানে আসবি না মামা, যা। সম্পত্তির লোভে মানুষ এত খারাপ হয়ে যায়, নিজের রক্তরে পর্যন্ত ভুলে যায়। তুই জেল কেটে গেল ডাকা, আর কোনো খবরও নিল না বেটা? নতুন দোকান নিছি, তোর থাকার জন্য সব ঠিকঠাক ব্যবস্থা করে আসলাম। এই যে দোকান, এই বিছানায় তুই থাকবি, আর আমি থাকুম ওই পেছনে। আরাম কর। চেঁচাই কি ডারে? ওইসবে কান দিস না। আমি একটু দেই হাসি। সাবধান, ওদের সাথে গন্ডগোল করিস না। ভালো মন্দ বিচার হওয়ার আগেই আমি বিনা অপরাধে আবার চলে গেলাম জেলখানা। অন্তু ভাইয়া আমাদের বাড়ি থেকে যাওয়ার পরে অন্তু ভাইয়াকে পুলিশ ধরে নিয়ে গেছে। সে এখন জেলে। আমি জানি, সব শুনছি। এই ছোটবেলায় জেলে গেছিল, জেল থেকে বাইর হয়ে আবারও জেলে গেছে। আমি সব জেনে এসেছি। তুমি জানলে তো হবে না। কয়লা যতই ধো, কয়লা কোনোদিন সাদা হবে না। তোর কালেকশন কত? 2 দিন পর্যন্ত বাস চলে নাই। 2 দিনের খরচাপাতি বাদ দিয়া কালেকশন হয়েছে 80,500 টাকা। ফান্ডে জমা করে দে। জামাল, তুই রিজি বাইকার অটো স্ট্যান্ড থেকে কত পেয়েছিস? 32,200 টাকা। টোটালটা ইলেকশনের ফান্ডে জমা হবে। আসসালামু আলাইকুম। তোমরা দুজন এদিকে আসো, ট্রলারের হিসাব পড়ে। আমি তো ব্যবসা বন্ধ করে দিছি বড় ভাই, আমি টাকা দিতে পারবো না। আমার টাকা তুই 7 দিনের মধ্যে ফেরত দিবি, এইটা আমার শেষ কথা। যা। ভাই, কাশেম আপনার মুখের সামনে বইলা গেল টাকা দিতে পারবে না, আপনারা ছেড়ে দিলেন। সামনে নির্বাচন, সব মুখ বুঝে সহ্য করতে হবে, কিচ্ছু বলা যাবে না। কয়লাঘাটের হিসাব কি সেটা বল। ভাই, গত 2 দিন মিলা আমার কাছে ক্যাশ ছিল 40 লাখ টাকা, পুরাটাই নিয়ে আসছি। সব টাকা রেখে দে, ইলেকশনে প্রয়োজন হতে পারে। জি ভাই, একটা কথা বলতে চাইছিলাম। আপনি তো কাউন্সিলর নির্বাচন করতেছেন, এর জন্য এত টাকা পয়সা খরচ করা কি দরকার ছিল? আমি লোকজন নিয়ে যাইয়া ভোট কেন্দ্র দখল কইরা ব্যালটে সিল মেরে বাক্স ভরে দিলেই তো হয়ে যেত। আর তাছাড়া দল যখন আপনার নমিনেশন দেয়ই নেই, তখন আপনি ইলেকশন করা ঠিক হচ্ছে না ভাই। কারণ আপনার বর্তমানে স্ট্যাটাসের সাথে কাউন্সিলর পদটা যায় না ভাই। আরে দল তো নমিনেশন দিছে সাদা মানুষটারে, যার একটা টাকা পয়সা খরচ করার কোনো মুরত নাই। যা, চিন্তা করিস না, আশা রাখ, সামনে আমাদের সুদিন আসতেও পারে। আগে কর্তা, আপনাকে দায়িত্ব দিয়েছিলাম আমাদের পৌর এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃস্থানীয়দের আমার সামনে হাজির করার জন্য। সবাই কি উপস্থিত? আগে অধিকাংশই উপস্থিত। ধন্যবাদ। উপস্থিত মহোদয়বর্গ, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে। আমি মেয়র প্রার্থী হতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য, দল আমাকে নমিনেশন দেয়নি। নমিনেশন পেয়েছেন আমাদের মুরব্বী চিরকুমার সমাজসেবক স্কুল মাস্টার জনাব সাজ্জাদ সাহেব। নির্বাচন করতে, পোস্টার ছাপাতে সামান্য যে অর্থকড়ি লাগে সেটাও তার নেই, কিন্তু দল সমস্ত নির্বাচন পরিচালনা করার দায়িত্ব আমাকে দিয়েছে। আর এদিকে আমি 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি। আপনাদের কাছে মেয়র এবং কাউন্সিলর পদের জন্য আমরা ভোট প্রার্থী, দয়া করে আমাদের ভোট দেবে। আগে আপনার বা আপনাদের কোনো বক্তব্য থাকলে আমাকে পরিষ্কার করে বলতে পারে।